হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবারও চলে এসেছি। তো সবাইকে গুড ইভিনিং। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সবাই সুস্থ আছেন। তো এখন আমি যাব টিফিন বানাতে। তো আজকে আমি আমার দুপুরের ঘুমটা হয়নি, তো তার জন্য ভীষণ মাথা ধরে আছে। তো এখন একটু চা বানিয়ে খাবো, খেলে ভালো হয়, মাথাটা ভীষণ ধরে আছে। তো তাই জন্যে বড়মশাইকে পাঠালাম বাজারে। তো বাজার থেকে উনি সিঙ্গারা আর বোধহয় ডালের বড়া নিয়ে এসেছে, তো চায়ের সাথে খাবো। তো এখন যাবো আমি চা বানাতে রান্না করে। তো আসুন দেখে নিন। তো গাইস, এখানে আছে গরম গরম সমোসা না সরি সিঙ্গারা আর ডালের বড়া। সমোসা আর সিঙ্গারা একই জিনিস, তো বাট আমাদের এখানে আলাদা আলাদা করে পাওয়া যায়। দুটো একই জিনিস দুরকম না, নামটা একই, জিনিসটা আলাদা আলাদা আর কি। বলতে একটু ভুল হয়ে যায়, কারণ আমি এত গুছিয়ে আপনাদের মতো কথা বলতে পারি না, তো তার জন্য আমার একটু অসুবিধা হয়ে যায়। তো গাইজ, আমি চলে এসেছি রান্না করে। এখন আমি রান্না করবো। প্রথমে লাইটটা জ্বালিয়ে নেব, নাহলে অন্ধকার অন্ধকার লাগবে। তো গাইজ দেখে নিন, এদিকে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি। এটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি ছোটো একটা ব্রেক নিয়ে নিই। জলটা ফুটলে পরে চিনি চা পাতাগুলি দিতে হবে। তো গাইজ ঠিক আছে, ততক্ষণে ছোটো একটা ব্রেক নিয়ে নিচ্ছি। তো গাইজ এদিকে দেখে নিন আমার ডালের বড়া আর সিঙ্গারাটা। তো গাইজ এখানে আছে সিঙ্গারা আর এদিকে আছে ডালের বড়া। তো গাইজ একটা খেয়ে বলছি আপনাদেরকে কেমন হয়েছে। খুবই টেস্টি ডালের বড়াগুলি, আমার ভীষণ ভালো লাগে খেতে। এখানে আমি চিনি চা পাতা দিয়ে দিয়েছি। এখন আমার চা ফুটছে, একটু কিছুক্ষণ ফোটার পরে আমি একটা দুধও দিয়ে দেবো। তো আশা করি চা বানানো আপনাদেরকে বলতে হবে না, এটা সবাই পারে। গাইস, আমাদের চা বানানো কমপ্লিট। তো আমরা এখন খাওয়া স্টার্ট করবো। তো এই ব্লগটা এখানে শেষ করলাম, পরের ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।